হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। গুড মর্নিং। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে মেয়েদের অলিম্পিয়াড এক্সাম, আর আজকে আমি আবার একটা নতুন রেসিপি শুরু করছি। তো আজকে আমি বানাতে চলেছি হচ্ছে মূলোর পরোটা। এই শীতকালে খুবই ফেমাস হচ্ছে এই মূলো। তো আর এই যে আদার টুকরো নিয়ে নিয়েছি। মূলোর পরোটা বা মুলি কা পরাঠা আমি বানাতে চলেছি পাঞ্জাবি স্টাইলে। পাঞ্জাবে এটা খুবই ফেমাস মুলি কা পরাঠা। তো চলো কীভাবে বানাই সেটা তোমাদেরকে দেখাই। এই মূলোটাকে আমি প্রথমে ধুয়ে নিয়েছি, আর এখন আমি মূলোটাকে গ্রেট করে নেব। আর এই যে আদার টুকরো নিয়েছি, এটাকেও গ্রেট করে নেব। তো চলো কথা না বাড়িয়ে প্রসেসটা শুরু করি, আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। ওকে, এই যে প্রথমে আমি মূলোগুলোকে কেটে নিলাম দুভাগ করে। এখন আমি এটাকে গ্রেট করব এই যে গ্রেটারের সাহায্যে। আর এইভাবে কিন্তু মূলো বানালে যারা মূলো খেতে ভালোবাসে না, বিশেষ করে বাচ্চারা, তারাও কিন্তু এই মূলোর পরোটা খেয়ে নেবে। ঠিক আছে, তো চলো গ্রেট করে নিই। আর খুবই সহজ পদ্ধতিতে বানাবো, খেতেও খুব ভালো লাগে, খুব ইজি বানানো। তো চলো বানাচ্ছি। এই যে বন্ধুরা, আমার মূলোটা এই যে গ্রেট করা হয়ে গেছে। এবার আমি কি করব, এই মূলোটার মধ্যে এই যে লবণ মিশিয়ে দেব। এই লবণ মিশিয়ে দিয়ে কি হয়, মূলো থেকে সব রসটা বেরিয়ে যাবে, যত রস থাকবে। আর রসটা চিপে নিয়ে তারপরে আমি কিন্তু এটা মানে পুরটা বানাবো, আর তারপরে পরোটাটা বানাবো। ঠিক আছে, এখন এটা কিছুক্ষণ আমি রেখে দেব, 10-15 মিনিট, মূলো থেকে রসটা বেরিয়ে যাক। আর চলো ততক্ষণে আমি আটাটা মেখে নিচ্ছি। আটা মানে এখানে আটা ময়দা দুটোই আমি মিক্সড করে নিয়েছি। আর এই যে দিয়ে দিচ্ছি এখন একটু জিরে, আর দিয়ে দিচ্ছি হচ্ছে লবণ, আর একটু তেল, সাদা তেল। চলো ততক্ষণে আমি এই আটা ময়দাটা সুন্দর করে মেখে নিই। ওকে, আমার আটা ময়দাটা মাখা হয়ে গেছে। এবার চলো দেখো, মূলো থেকে কিন্তু অনেকটা রস বেরিয়েছে, মানে জল বেরিয়েছে। এবার কি করব, এই জলটা চিপে চিপে কিন্তু আমি আরেকটা পাত্রে, দেখো কতটা জল বেরিয়েছে, ঠিক আছে। এই লবণটা দিলে কিন্তু এই জলটা মূলো থেকে বেরিয়ে যায়। একদম চিপে চিপে আমি আরেকটা পাত্রে নিচ্ছি। তোমরা তো আলুর পরোটা, পেঁয়াজ পরোটা, ফুলকপির পরোটা অনেকেই খেয়েছো। এবার মূলোর পরোটাটা ট্রাই করো, শীতকালে কিন্তু দারুণ লাগে খেতে। আর আমি তো বাচ্চাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে টিফিন দিই, তোমরা জানোই। আর ঠাকুরের আশীর্বাদে আমার বাচ্চারা সব কিছুই খায়, কোনো খাওয়া নিয়ে কোনো প্রবলেম নেই, ওরা সব কিছুই ট্রাই করতে ভালোবাসে। এই যে দেখো চিপে চিপে আমি কিন্তু চিপে চিপে নিচ্ছি, জলটা বেরিয়ে গেল। ঠিক আছে, এবার চলো এটাকে আমি মাখবো। আচ্ছা, মূলো থেকে জল বের করা হয়ে গেছে। এবার একে একে আমি এটার মধ্যে দিয়ে দিলাম একটু লবণ, যেহেতু আগে লবণ দেওয়া আছে, সামান্য লবণ দিলাম। আদা কুচি দিয়ে দিলাম, ধনে পাতা কুচি দিয়ে দিলাম। এখন দেব একে একে সামান্য জিরে গুঁড়ো, সামান্য ধনে গুঁড়ো, সামান্য লঙ্কা গুঁড়ো দিলাম অল্প। আর যেটা না দিলে চলবেই না, সেটা হলো এই যে চাট মশলা। এটা দিলে কিন্তু টেস্টটা একদম দারুণ হয়ে যায়, দুর্দান্ত হয় টেস্ট। চলো এগুলো সব কিছু এখন আমি সুন্দর করে মেখে নেব। এটাই হচ্ছে পুর, এটাই আমি এখন পুর বানিয়ে আমি পরোটাগুলো তৈরি করব। এই যে বন্ধুরা, আমার পুরটা রেডি হয়ে গেছে। এবার হচ্ছে এই যে এইভাবে আটাটাকে ডো বানিয়ে এবার এটার মধ্যে আমি এই যে পুরটা দিয়ে দেবো অল্প অল্প করে। এই যে এখানে দিয়ে দিলাম। চলো, আসলে এক হাতে ভিডিও করছি তাই অসুবিধা হচ্ছে, তোমাদের আমি তারপরে দেখাচ্ছি। ব্যাস, এটার ভিতরে পুরটা ঢুকিয়ে দিয়েছি, করে সিল করে দিয়েছি। এবার চলো একে একে আমি আটা লাগিয়ে সুন্দর করে বেলে নিই। বেলে নিয়ে তোমাদের কাছে আসছি, যখন আমি ভাজবো তখন আমি এবার তোমাদের দেখাচ্ছি। এই যে সুন্দর করে আমার বেলা হয়ে গেছে, একটা পুর কিন্তু একদম বেরোয়নি। তো চলো এইভাবে সবগুলো বেলে নিই আগে, তারপরে আমি ভাজবো। এই যে আমার সবগুলো পরোটা বেলা হয়ে গেছে। এবার চলো, এই যে তাওয়া গরম করতে বসিয়ে দিয়েছি, এবার পরোটাগুলো একে একে ভেজে নেব। প্রথমে কি করব, গরম তাওয়ার মধ্যে, শুকনো তাওয়ায় শুধু পরোটাটা দেব, এপিট ওপিট করে ভাজবো। তারপরে আমি আস্তে আস্তে তেল দেব। সুন্দর করে এপিট ওপিট ভাজা হয়ে গেছে। এবার ওপর থেকে আস্তে আস্তে সাইড থেকে আমি তেল দেব, যেভাবে পরোটা বানায় পাঞ্জাবি স্টাইলে মুলি কা পরাঠা। খুব টেস্টি হয় কিন্তু খেতে।
এই যে দেখো বন্ধুরা কি সুন্দর হচ্ছে ভাজা। পরোটা সবসময় আগে শুকনো তাওয়াতে এপিট ওপিট করে ভেজে নেবে, তারপরে কিন্তু তেল দেবে আস্তে আস্তে, তেল বা ঘি। তোমরা এটাতে ঘি দিয়েও করতে পারো, আরও টেস্টি হবে খেতে। আমি সাদা তেল দিয়েই করছি। ব্যাস আমার একটা হয়ে গেছে, নামিয়ে নেব। এই যে একটা হয়ে গেছে আমার, নামিয়ে নিয়েছি। আর একটা আমি ঠিক একই প্রসেসে ভেজে নেব, সাইডে সাইডে তেল দিয়ে। তোমরাও কিন্তু এইভাবে বানাবে আর বলবে আমাকে কমেন্টে যে কেমন হয়েছে খেতে, ঠিক আছে? খুবই কিন্তু ভালো লাগে মুলি কা পরাঠা। চলো আমি সবগুলো ভেজে নিয়ে তোমাদের সাথে কথা বলছি, তোমাদেরকে দেখাচ্ছি। খুব সুন্দর কিন্তু স্মেল বেরিয়েছে। চলো আরেকটা হয়ে গেল, সেকেন্ড পরোটা নামিয়ে নেব। চলো হয়ে গেল। বেশ বন্ধুরা, আমার সবগুলো পরোটাই কিন্তু এই যে হয়ে গেছে, খুব সুন্দর। এবার চলো আমি টিফিনটা সাজাবো মেয়েদের। আর তার উপরে কিন্তু আমি সবার উপরে একটু করে বাটার দিয়ে দিচ্ছি। পাঞ্জাবি স্টাইলে বানাচ্ছি, ঘি বা মাখন না লাগালে কি হয়, যে দিয়ে দিচ্ছি, এটা মেল্ট হয়ে যাবে। তারপর আমি এটাকে রোল করে টিফিন বক্সে দিয়ে দেবো। এই যে সবগুলোতে বাটার লাগিয়ে নিয়েছি। চলো এবার আমি টিফিন বক্সে এগুলো গোছাবো, রোল করে দিয়ে দেবো। এই যে বন্ধুরা, আমার টিফিন একদম গোছানো রেডি। এই যে পরোটা দুটো দিয়ে দিয়েছি, আর সাথে কেচাপ দিয়ে দিয়েছি, আর একটু শসা দিয়ে দিয়েছি। তো চলো তোমাদেরকে বানানোটা দেখালাম পুরো প্রসেসটা। যদি ভালো লেগে থাকে ভিডিওটা, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর ভিডিওটি আমি আজকে এখানেই শেষ করছি, ওদের স্কুলের টাইমও হয়ে গেছে। তো চলো এইভাবে তোমরা বানাও, শীতকালে এই পরোটাগুলো এনজয় করো। মুলি কা পরোটা খুবই টেস্টি হয় খেতে। তো চলো এখানেই ভিডিওটি শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, টাটা।